প্রচণ্ড শীতের কারণে যেসব পাতা ঝরে গেছে সেই সব পাতায় আবার নতুন করে পাতা গজানো শুরু হচ্ছে। আর একই সঙ্গে অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট, সেই পার্লামেন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থগিত হয়ে গেছিল, কিন্তু সেই পার্লামেন্ট আবার সরব হয়ে উঠছে। গতকাল থেকেই নতুন পার্লামেন্টের সংসদ সদস্যরা শপথ নিতে শুরু করেছেন। আজকে অন্টারিও পার্লামেন্টের অনেক সদস্য শপথ নিয়েছেন, যার মধ্যে বাংলাদেশি কানাডিয়ান পলিটিশিয়ান ডলি বেগম আছেন। তিনি তৃতীয়বারের মতো এমপিপি হিসাবে শপথ নিলেন। তার সঙ্গে বাংলাদেশি কানাডিয়ান অনেক শুভানুধ্যায়ীরা এসেছিলেন তার দলের নেতাকর্মীরাও। আজকে যে শপথ হলো সেই শপথের কার্যক্রম গতকাল শুরু হলেও শেষ হবে আগামীকাল। আর আগামীকাল অন্টারিও প্রভিন্সের যে প্রিমিয়ার কনজারভেটিভ পার্টির নেতা, তৃতীয়বারের মতো তিনি এমপিপি হিসাবে শপথ নেবেন এবং তার পুরা মন্ত্রিসভা এবং দলের অন্যান্য সদস্যরাও শপথ নেবেন। যদিও কালকেই সংসদ আবার সরব হয়ে উঠছে না, সংসদ ডাক দেওয়া হয়েছে আগামী 14 এপ্রিল, বাঙালির পয়লা বৈশাখের দিন এই সংসদ আবার সরব হয়ে উঠবে এবং সেখানে বিরোধী দলীয় উপনেতা হিসাবে আশা করছি যে ডলি বেগম আবারও এখানে ভূমিকা রাখবেন, সংসদকে সরব করবেন। তো নতুন সংসদের জন্য ক্লাইমেট চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। আমরা জানি শুধু এই অন্টারিও প্রাদেশিক সংসদই নয়, একটি নির্বাচনের মৌসুম চলছে কানাডা জুড়ে, বিশেষ করে অন্টারিও জুড়ে। কিছুদিন আগেই যে শেষ হলো অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টের নির্বাচন, আর জোরে কড়া নাড়ছে কানাডার ফেডারেল নির্বাচন, যেখানে ফেডারেলে নতুন প্রধানমন্ত্রী এসেছেন এবং শোনা যাচ্ছে আগামী এপ্রিলের শেষ সপ্তাহে অথবা মের প্রথম সপ্তাহে নতুন নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। আর আগামী 24শে মার্চ বসবে ফেডারেল সংসদও, যেখানে নতুন প্রধানমন্ত্রী নতুন দিক নির্দেশনা দেবেন, নতুন করে পথ চলবেন। সঞ্জয় চাকি, চ্যানেল Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.